নমস্কার, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। কলমি শাক সবাই পছন্দ করে মোটামুটি। দেখুন আমি কলমি শাক নিয়ে নিয়েছি 1 মুঠো। তারপরে সেটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আলু, বেগুন, মূলো নিয়েছি, ছোট ছোট করে কেটে রেখেছি। এইদিকে আমি কড়াইয়ে তেল গরম করেছি, সর্ষের তেল দিয়েছি। তাতে আমি কিছুটা বড়ি প্রথমে ভেজে তুলে নেব। এই ধরনের কলমি শাক কিন্তু 5 রকম সবজি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। অনেকেই ভাজা খান বা ডালে খান, কিন্তু আজ আমার মতো করে বানিয়ে একবার দেখুন, ভীষণই ভালো লাগবে খেতে। গরম ভাতে এই ধরনের কলমি শাক তো ভীষণই ভালো লাগে খেতে। তারপরে দেখুন ওই বড়িগুলো আমি ভেজে তুলে রেখে নিলাম। ওই সর্ষের তেলের মধ্যেই আমি একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পরে আলু, মূলো, আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি মূলোটা দিয়ে দেব। মূলোটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নেব কড়াইটার মধ্যে। তারপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম, কেন কি এটার মধ্যে হলুদ দিলে কি হবে, আলুটা ভাজাটাও ভালো হবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে। তারপরে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু কুমড়োও দিতে পারেন বা আরও অন্য কোনো সবজিও দিতে পারেন। তারপর দেখুন ওগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপরে মাঝখানটা একটু ফাঁকা করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে তার মধ্যে আমি একটুখানি রসুন, কয়েক কোয়া রসুন থেতো করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। ওই রসুনটা আমি প্রথমে দিইনি, কেন কি রসুনটা এই সময় দিলে রসুনের একটা গন্ধ, কলমি শাকে একটু রসুন দিলে, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তারপরে দেখুন ওই রসুনটা একটু নেড়ে চেড়ে নিলাম, ভেজে নিলাম। তারপরে আমি একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে, লম্বা করে কেটে আমি ওটার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিলাম বা ভেজে নিলাম। তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ওইদিকে কিন্তু মনে রাখতে হবে আমি কতটা শাক কেটে রেখেছি। তারপরে দেখুন হলুদ দিলাম, আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে সেটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আলুটা আছে কেন কি, আর মূলোটাও আছে। তারপরে দেখুন ভাজা হয়ে গেছে। তারপরে আমি ওই কলমি শাক বা কলমি শাকের ডাঁটা সবই একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, কেন কি না হলে শাকটা একটু না নেড়ে নিলে কি হবে, নিচের যে সবজিটা আছে সেটা ধরে যাবার ভয় থাকবে। তারপর দেখুন একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পুরো কলমি শাকটা এটার মধ্যে দিয়ে দেবো। কলমি শাক এখন বর্ষার সময় খুবই পাওয়া যায়, খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে দেখুন এদিকে একটা স্পেশাল মশলা আমি করে নেব। একটু জিরে দিলাম, একটু শুকনো লঙ্কা একটা ছোট কড়াইয়ের মধ্যে গরম করে আমি ওগুলো ভালো করে ভেজে নেব। গোটা জিরে, শুকনো লঙ্কা, তারপরে একটু সর্ষে দিয়ে দিলাম, সর্ষে একটু পোস্তও দিয়ে দিলাম। আমার এতটা মশলা লাগবে না, কিন্তু আমি এটা করে রেখে নেব, অন্য আমার পরে আরও কাজে লাগবে তরকারিতে। তো সেটা আমি ভালো করে রোস্ট করে নেব। আর ওইদিকে আমার তরকারিটা হচ্ছে, ততক্ষণ আমি এটা রোস্ট করে রেখে নিলাম বা গুঁড়ো করে রেখে দিলাম, রোস্ট করে ঠান্ডা করে। তারপরে দেখুন আমি ঢাকাটা তুলে দেখছি আমার তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আপনাদের মনে করিয়ে দিই, যদি আমার চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট, আমার রান্না কেমন লাগলো লাইক কমেন্ট করারও অনুরোধ রইল। এই ধরনের রান্না আপনারা প্রায় করেও থাকেন বা নিজের মতো করে করেন, আমার মতো একদিন করে দেখুন, ভীষণই ভালো লাগবে। আর এক রকম তরকারি 5 রকমভাবে করা যায়, সে 5 রকমভাবে যে যেরকমভাবে করেন, যে অনেকে অনেক রকম মশলা দিয়েও করেন। আমি কিন্তু এই ধরনের মশলা দিয়ে করি, এটা আমি আমার মায়ের কাছে শিখেছি। তারপরে দেখুন এটা আমার জলটাও শুকিয়ে গেছে, তরকারিটা আমার হয়ে এসছে। তখন আমি ওই বড়িগুলোকে কিছুটা ভেঙে দিলাম, কিছুটা একটা দুটো গোটা রেখে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর যে ওই রোস্ট করা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব।
তারপরে দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি এবারে তরকারিটা একটু নেড়ে চেড়ে নিয়ে এটা একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। স্ট্যান্ডিং টাইমে 5-7 মিনিট রাখার পরে এটা একটু বসে যাবে বা জমে যাবে। তারপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব।